শুরু হয়ে গেল ন্যাশনাল ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। শনিবার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ইনডোর অডিটোরিয়ামে সূচনা হয় প্রতিযোগিতার। আয়োজনে শিবাজি গাঙ্গুলিজ একাডেমি মাইন্ড অ্যান্ড বডি, অল ইন্ডিয়া ফুটবল কন্ট্যাক্ট ক্যারাটে অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত এই চ্যাম্পিয়নশিপ। আয়োজকদের দাবি, গোটা দেশের 16টি রাজ্য থেকে মোট 600 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায়। 4 থেকে 45 বছর পর্যন্ত প্রতিযোগীদের মোট 107টি গ্রুপে ভাগা হয়েছে। খুব সাড়া পাচ্ছি, বিশেষ করে বাচ্চাদের এবং মেয়েদের, কারণ অভিভাবক যারা তারা সত্যিই বুঝতে পারছেন যে আজকে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যদি নিজেকে সেই জায়গায় পৌঁছানো যায়, আজকের যে সমাজ যে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি সেখানে নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকা শক্তপোক্তভাবে এটা খুবই জরুরি। রবিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। স্বামী প্রেমানন্দর পূর্ণ জন্মতিথিতে বাগবাজারের দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে উদ্বোধন হল মা সারদা ধামের। যাকে ধন্যবাদ দিতে হয় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের তরফে। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমায় কথায় কথায় একবার বলেছিলেন, মহারাজ, ঠাকুরমা স্বামীজি আমাদের পরিবারে কিভাবে ঢুকে গেছেন, কখন ঢুকে গেছেন আমরা টের পাইনি। মায়ের সম্পর্কে তার একটা নির্দিষ্ট আবেগ আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থক ভূমিকা না থাকলে এই পল্লী পুনর্বাসন বলুন অথবা আজকের যে ভবনটি উদ্ঘাটন হলো, কোনোটি সম্ভব হতো না। তাই আমি রামকৃষ্ণ মঠ এবং মিশনের তরফ থেকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা পশ্চিমবঙ্গ সরকারকে কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আরও কয়েকটি ক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে সেই সংক্রান্ত কাগজপত্র রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজির হাতে তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিনের ইচ্ছা। মায়ের বাড়ি, যে বাড়িটায় স্বয়ং সারদা মা থাকতেন, সেই জায়গাটা অবহেলার জন্য দীর্ঘদিন ধরে একটা জবরদখল হয়েছিল, কিছু মানুষ থাকতো। প্রত্যেকটা মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি বাংলার বাড়ি এখানে করা হয়েছে। প্রত্যেকটা মানুষকে তাদের ইচ্ছা অনুসারে তাদের এখানে স্থানান্তরিত করে এই জায়গাটায় পরিষ্কার করা হলো। তারপরে এই জায়গাটায় আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্ল্যান স্যাংশন দিলাম যাতে সেখানে সুন্দর করে বাড়ি হতে পারে। সেই কাজটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন এবং সারদা মঠের হাতে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই কাজটা করতে আমি এসেছি। এই মাল্টিপারপাস বিল্ডিংয়ে রয়েছে দুটি ডাইনিং হল, একটি স্বামীজিদের জন্য আর একটি ভক্তদের জন্য। এছাড়াও তৈরি করা হয়েছে দীক্ষার জন্য একটি বিশেষ হল। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.